চিন্তায় শৃঙ্খলা, রাস্তাঘাটের অনিয়ম সব আগের চেয়ে আরো বেশি বেরিয়ে গেছে মনে করি আমি। এই অবস্থা সাধারণ মানুষের আসলে কি করণীয়? সাধারণ মানুষের করার আছে, আবার সে আগের সরকার আনার জন্য সাধারণ মানুষের এটা কর্তব্য, এই আগের সরকারের আনার জন্য আমি মনে করি। সরকার তো পালিয়ে গেছে, আনবে কি? আনবো মানুষের, আবার সেই আন্দোলন করে সেই সরকারে আবার আনতে হবে। বলাই গেছে, দুঃখ নাই, কিন্তু দেশের মানুষ সামনে আগামী দিনে কান্ত হইব, দিন যত যাইব আয় দিন ভালো, যায় দিনই খারাপ। কিন্তু উন্নয়ন করছে, উন্নয়ন যে করছে সে তার যে কর্মকর্তা আছিল তারা এই অবস্থা করছে। কে বন্ধ করছে? কে বন্ধ করছে? দেয় না এখন। এখন কারে চান আপনি? চান কারে? সরকার হিসেবে হাসিনারে চান? বন্ধ করে দিয়েছে। আপনার বর্ষ ভাতা বন্ধ করে দিছে। হ্যাঁ, এটা যে আগে তো আমি চলতে পারতাম, এখন তো আমি চলতে পারতেছি না। তো এটা কিন্তু রিয়েলিটি। এবং এক পর্যায়ে ভদ্রলোকের বাড়ি হলো ভোলা, নাম হলো তার রায়হান। উনি আমাকে এক পর্যায়ে বললেন আগেই ভালো ছিল। এই যে আগেই ভালো ছিল, দিস ইজ দ্য ম্যাজিক সেন্টেন্স। এই অনুসারে আমি চাই না। হ্যাঁ, হাসিনা যেরকম চালাইছে আইছে, হাসিনা আয়ুক। বাজারে কাজ কমরো কিছু নাই, গরিব মেশে ভাতও খাইতে পারে না দিয়া, বুঝলেন? আগের সরকারি ভালো আছে হিসাব করলে চাচা দিয়া, বুঝলেন? এখন ভাতও খাইতাম পারি না দিয়া। হাসিনার সরকার যে বারবার চিল্লায় বলতেছিল যে বাচ্চাদেরকে ব্যবহার করা হচ্ছে, এখন আমার জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আসলেই হয়তো আমাদেরকে ব্যবহার করা হয়েছিল। সবাই বলতেছে জনগণের সরকার বিপ্লব হয়েছে। ও হয়েছে ডক্টর এক নম্বর সুদখোর, হাজার হাজার নারী ইজ্জত দিচ্ছে এই সুদের বেরিয়ে হয়। প্রত্যেকটা গ্রামে গ্রামে নারীর ইজ্জত দিচ্ছে। অনেক কষ্ট, দেশ নষ্ট হয়ে গেছে, আর শেষ নাই। শান্তির জন্যই তো আসলে শিক্ষার্থীরা কাজ করবে, এখন শান্তি পাচ্ছে। হাসিনা যা করছে দেশের জন্য অনেক উন্নত করছে, এটাও বলতে হবে আমাদের। হাসিনার আমলে অনেকে কইতাছে সিন্ডিকেট হইছে, হ্যাঁ মিথ্যা কয় না, ঠিক আছে আমি মানি। এখন সিন্ডিকেট হয় কি লেগা? আগে স্বাধীনই ভালো আছিল, এই স্বাধীনই ভালো নাই। মনে করছিলাম কলেজের ছাত্ররা বাংলাদেশ স্বাধীন করলো, আগে স্বাধীনই ভালো আছে, এখন স্বাধীনই ভালো হয় নাই। আগে এখন কাপড় কিনছে 300 টাকা, এখন কাপড় কিনতে গেলে 500 টাকা দাম। সন্ত্রাস করেছে বা যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তাদেরকে আইনের আওতায় আনা অতীব জরুরি, এবং তারা প্ল্যান ওয়াইজ এই কাজটা করছে যাতে আমরা আরো 50 বছর পিছিয়ে যাই। এরা বাংলাদেশকে ভালোবাসে না, এরা হ্যাঁ উন্নত কি না করে সবই করছিল। দাম আছিল, এখন বেদি মাইসের দাম নাই।